আমার নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। খেয়াল ভাইরা শুনে রাখেন, একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন করে বাড়িতে যখন বার হই, আপনার দরবারে আসার জন্য যখন বার হই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি থেকে যখন বার হই আপনার মায়ে আপনার ভালোবাসায় আপনার দরবারেতে যখন আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে আপনার দরবারেতে আমি যখন আসি, আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারেতে যখন এসে বসি, আপনার মুখের বাণী যখন শুনি, আপনার কথা যখন শুনি, আপনার হাদিস মুবারক যখন শুনি, আমার অন্তর খানা কেঁপে যায়, আমার অন্তরে আপনার ভালোবাসা তৈরি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন বসে থাকি কালটা মতমাইন হয়ে যায়, আপনার ভালোবাসায় আমার মনটা শুধু আপনার দিকে চলে যায়। ও যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ বাতেন নবী সাহাবী এমন করে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন এমন করে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করার পরে আমরা যখন বাড়িতে ফিরে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে যখন বাড়িতে ফিরে যাই, হুজুর এমন করে বাড়ির মায়ায়, আমি আমার বিবল বাচ্চার মায়ায়, আমি আমার সংসারের মায়ায় আপনার কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যখন পৌঁছে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যখন পৌঁছে যাই আপনার কথা ভুলে যাই, আপনার মায়া ভুলে যাই, আপনার মুখোমুখি হাদিসের কথা ভুলে যাই, আমি আমার ছেলে সন্তানদের কথা চিন্তা করি, আমার সংসারের কথা চিন্তা করি, আমি আমার বিবল বাচ্চার মায়ায় আমি আপনার কথা সবই ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কথা ভুলে যাই আবার আমার মনে পড়ে যায় আমি আমার রাসূল দরবারে যাব। ও সোনামানিকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মন খারাপ কেমন লাগে, তারা কেমন রাসূলকে ভালোবেসেছে, তাদের মনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল। ও সোনামানিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, আমি আবার দৌড়ে দৌড়ে আপনার দরবারে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা হওয়ার কারণটা কি বলেন? আল্লাহ নবী বলেছেন, ও সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুঃখ নিও না, কষ্ট নিও না। ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক এক ভাগ মায়া, এক ভাগ ভালোবাসা দিয়েছে, আর ৯৯ ভাগ ভালোবাসা আমার আল্লাহ পাকের কাছে রেখেছে। এই এক ভাগ ভালোবাসার মধ্যে দিন তোমাদের মধ্যে এমনটা যদি হয়, আর আমার রাসূল বলছেন, ও সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে আমার রাসূল বলছেন, তোমাদের মধ্যে দিন ও দুনিয়াটা করার জন্য আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে। ও সোনামানিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলেছেন, তোমাদের দুনিয়া দুটোই করতে হবে। যদি তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসাটা শুধু জানতাম, তোমরা এমন করে সংসারের কথা ভুলে যেতে, পারবি বিবল বাচ্চার কথা ভুলে যেতে। ও বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে যে দুনিয়ার কথাটা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেই জন্য দুনিয়া দুটোই করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আপনারা প্রত্যেকে চলে আসেন পাক মাহফিলে। আপনারা যারা সামনে বসে আছেন সবই এলাকার মানুষ, কেউ হন দাদা, কেউ হন ভাই, কেউ চাচা, আর আমি আপনাদের গ্রামের ছেলে হিসাবে মুক্তাসার অল্প আলোচনা করে দোয়ার জন্য আশা করে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাইজান বলছিলেন যে দর্শকদের আওয়াজ হয় না, জলসা এসে বসে আছি আমরা, এই কষ্ট করে যে বসে আছি ভাই, সময় দেখি অনেক মূল্য, সেই জন্য প্রত্যেক সময়টাকে মূল্য দেওয়ার চেষ্টা করতে হবে।
আশা করে বললেন মুরব্বী ভাই সেদিন কি তোর দিতেন না রে দেখবি সবাই জোরে তোর দিতেন না ফুরফুরা শরীফ ইসলাম সবাই জানতো আপনার সবাই আমাকে দেখেছেন কি ওখানে আমি 3 দিন ওখানে আল্লাহ পাকে রহমতের দাদা হুজুরের উসিলা এখন 3 দিন বক্তৃতা রাখি সবই আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের মোবারক মর্জি না হয় কিছুই হয় সেই জন্য একটু ভক্তি করে তোর দেন না রে তকবীর একসাথে নারী দিবে সিলসিলাহা ফুরফুরা শরীফ সিলসিলাহা ফুরফুরা শরীফ বাৎসরিক মহানি সালে বাৎসরিক মহানি সালে নারী দিবে এটা একটু আওয়াজ দিলে বাড়িওয়ালারও ভালো লাগে আমাদের সকলেরও ভালো লাগে যাক সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মন ভুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله ولا إله إلا الله মন ভুলে পড়ে একটু ভক্তি করে পড়ে لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাতার মুকুট তুমি আধারাতে উজ্জ্বল তারা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাতার মুকুট তুমি আধারাতে উজ্জ্বল তারা ওই নামটি আমি তাবিজ করে রাখবো আপন সাথেতে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই কি জোরে বলুন সুবহানাল্লাহ নারী দিবে কিসের নাম ভাই বিশ্ব নবী হাবিবুল্লাহর নাম আমরা তাবিজ করে চলে কে বলছেন গজলের মাধ্যমে কবি বলছেন
ওই নামটি আমি তাবিজি করে রাখবো আপন সাথেতে, পড়বো আমি হৃদয় ঘরে নবীজির নাম লাগেতে। পড়েছিলেন দরুদ শরীফ, পড়েছিলেন দরুদ শরীফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণের অধিক প্রিয় তুমি, প্রাণের অধিক প্রিয় তুমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণের অধিক প্রিয় তুমি, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা। আমার মাথার মুকুট তুমি, আধারাতে উজ্জ্বল তারা। আল্লাহুম্মা আমার মা বাবাকে পাবার তরে পিতা আগুন ইনাম ধরে। আমার মা বাবাকে পাবার তরে পিতা আগুন ইনাম ধরে। পড়েছিলেন দরুদ শরীফ, পড়েছিলেন দরুদ শরীফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে চিল্লে বলুন সুবহানাল্লাহ। পড়েছিলেন দরুদ শরীফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণের অধিক প্রিয় তুমি, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা। আমার মাতার মুকুটে তুমি, আধারাতে উজ্জ্বল তারা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা আমার নেককার আল্লাহ পরস্পর নামাজ মুসলিম বাবাজিরা, মুরিদান কেরামারা, সাথে সাথে আমার নওজোয়ান তরুণীরা, যুবক ভাইরা, বাচ্চারা, পর্দার আড়ালে ধার্মিক আমার দিনদার নেককার আল্লাহরা, পরস্পর মারবো না। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে একটা বছর পর বাৎসরিক মিসালে সব সুবিধা হুজুরের দরবারে আমরা এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছি, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি ভাই, সকলে কিন্তু ওয়াজ নসিহত জানি না এরকম কিছু না, সব আমরা জানি। আল্লাহ তাআলা শরিয়াতের সিস্টেম, কালচার আমরা সবই জানি, কিন্তু আমাদেরকে আমলের কমতি আছে, আমলের ঘাটতি আছে। সেজন্য আমরা সকলে দোয়ার প্রার্থী, দোয়ার জন্য আমরা এসেছি। আমরা সকলে দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি। নিশ্চয়ই দোয়া নিয়ে আমরা সকল ঘরে ফিরব। ভাই ওয়াজ নসিহত গ্রামের সন্তান হিসাবে আপনাদের কাছে কয়েকটা আলোচনা করছি, আপনারা দোয়া রাখেন। বাকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে রহম করেন, আমার উপর দয়া করেন, আল্লাহ পাক যদি বলিয়ে দেন, সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের কাছে বলবো। আপনাদের কাছে সংক্ষিপ্ত হাদিস রাখি। হাদিসটা মিশকাত শরীফের হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে পাওয়া যায়। হাদিসটা কিতাবে মিশকাত শরীফ। হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مفتاح العباد। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা রিওয়ায়াত করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, দোয়া হলো ইবাদতের মূল মগজ। দোয়া ছাড়া কোনো কাজ হয় না। আমরা সেই জন্য আমি প্রথমে আপনাকে বলেছি, আমরা সকলে দোয়ার জন্য এসেছি। সেই জন্য প্রত্যেক ভালো কাজের পিছনে দোয়া আমাদের দরকার আছে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা তারা একের পর এক রাসূলকে এমন ভাবে ভালোবেসেছিলেন, তাদের ঈমানি পাওয়ার, তাদের যে ঈমানি একটা জজবা ছিল, একমাত্র তারা আল্লাহ রাসূলকে মন থেকেই ভালোবেসেছিলেন। সেই জন্য তাদের জীবন যেমনটা আল্লাহ পাকের দরবারে অসীম সুবহানাল্লাহ। সেই জন্য তারা সাহাবা দরজাতে আল্লাহ পাকের রাসূলকে পেয়ে, দিনটাকে পেয়ে, শরীয়তটাকে খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা যারা সেই সাহাবায়ে কেরামদের, ওলি আউলিয়াদের দরবারে আসি, সাহাবায়ে কেরামদের ওয়াজ শুনি, জীবন চরিত্র কালচার শুনি, তাদের জীবন চরিত্র শুনে, কালচার শুনে আমার আপনার জীবনের মধ্যে গঠন করার জন্য আমরা এখানে এসেছি। কথা ঠিক না বেঠিক? এই ওয়াজ নসিহত অনেক লম্বা চড়া, সংক্ষিপ্ত করে বলতে হবে।
আমার নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। খেয়াল ভাইরা শুনে রাখেন, একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন করে বাড়িতে যখন বার হই, আপনার দরবারে আসার জন্য যখন বার হই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি থেকে যখন বার হই আপনার মায়ে আপনার ভালোবাসায় আপনার দরবারেতে যখন আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে আপনার দরবারেতে আমি যখন আসি, আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারেতে যখন এসে বসি, আপনার মুখের বাণী যখন শুনি, আপনার কথা যখন শুনি, আপনার হাদিস মুবারক যখন শুনি, আমার অন্তর খানা কেঁপে যায়, আমার অন্তরে আপনার ভালোবাসা তৈরি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যখন বসে থাকি কালটা মতমাইন হয়ে যায়, আপনার ভালোবাসায় আমার মনটা শুধু আপনার দিকে চলে যায়। ও যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ বাতেন নবী সাহাবী এমন করে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন এমন করে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করা পরে আমরা যখন বাড়িতে ফিরে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে যখন বাড়িতে ফিরে যাই, হুজুর এমন করে বাড়ির মায়ায়, আমি আমার বিবির বাচ্চার মায়ায়, আমি আমার সংসারের মায়ায় আপনার কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যখন পৌঁছে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যখন পৌঁছে যাই আপনার কথা ভুলে যাই, আপনার মায়া ভুলে যাই, আপনার মুখোমুখি হাদিসের কথা ভুলে যাই, আমি আমার ছেলে সন্তানদের কথা চিন্তা করি, আমার সংসারের কথা চিন্তা করি, আমি আমার বিবির বাচ্চার মায়ায় আমি আপনার কথা সবই ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কথা ভুলে যাই আবার আমার মনে পড়ে যায় আমি আমার রাসূল দরবারে যাব। ও সোনামানিকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মন খারাপ কেমন লাগে, তারা কেমন রাসূলকে ভালোবেসেছে, তাদের মনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল। ও সোনামানিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, আমি আবার দৌড়ে দৌড়ে আপনার দরবারে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা বলার কারণটা কি বলেন? আল্লাহ নবী বলেছেন, ও সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুঃখ নিও না, কষ্ট নিও না। ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক এক ভাগ মায়া, এক ভাগ ভালোবাসা দিয়েছে, আর ৯৯ ভাগ ভালোবাসা আমার আল্লাহ পাকের কাছে রেখেছে। এই এক ভাগ ভালোবাসার মধ্যে দিন তোমাদের মধ্যে এমনটা যদি হয়, আর আমার রাসূল বলছেন, ও সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে আমার রাসূল বলছেন, তোমাদের মধ্যে দিন ও দুনিয়াটা করার জন্য আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে। ও সোনামানিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলেছেন, তোমাদের দুনিয়া দুটোই করতে হবে। যদি তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসাটা শুধু জানতাম, তোমরা এমন করে সংসারের কথা ভুলে যেতে, আর বিবি বল বাচ্চার কথা ভুলে যেতে। ও বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে যে দুনিয়ার কথাটা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেই জন্য দুনিয়া দুটোই করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যদি একবার বলে দেওয়া যায় চাষবাসে লেগে যাও ভাই, মাথায় পাগড়ি বেঁধে লেগে যাবে, আর নামাজ কালাম হয় মসজিদ আয় মসজিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের পাশ থেকে যাচ্ছে সাইকেলে, চেনটা পড়ে গেছে, তাড়াতাড়ি করে আজান শুনে চেন তোলার সময় পেল, ঝটপট করে আছে, কেন এক্ষুনি ইমাম সাহেব যাবে, নামাজ পড়তে হবে, বাড়ি চলে যাবে। আমাদের পরিস্থিতি এমন, আমরা যতই ওয়াজ শুনি না কেন, আমাদের নামাজ ছাড়লেই হবে না। নামাজ যদি আমাদের গাফেল হয়ে যায়, আমাদের সব বরবাদ হয়ে যাবে। নামাজ ছাড়া কোনো গতি নয়।
সারা পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় মুসলমান মার খাচ্ছে কিসের জন্য? ওরা আল্লাহ ভোলা হয়ে গেছে, রসুল ভোলা হয়ে গেছে, সেই জন্য মার খাচ্ছি আমরা। এটা আমাদের কর্মসূচির উপরে আমাদের ব্যবহারের ফল আমরা পাচ্ছি। কি ভাই আমার ভাইরা, জনে যুবকেরা শুনে গেলেন, আল্লাহ আমাকে যারা ভালোবেসেছেন তাদের জীবন চরিত্র শুনে, তাদের জীবন চরিত্র আপনার বৈশিষ্ট্য শুনে আমার আপনার জীবন করতে হবে। ওলিয়াউলিদের কথা আমরা সবই জানি, একটু মাঝে মাঝে শুনলে মনটা যখনই শুনবেন তখনই আল্লাহ পাকের মসজিদে কি হয়, আমার আপনার কলটা মুতমাইন হয়ে যায়, আল্লাহর হয়ে যাবে। যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার ওসিলায় কি রেখেছে আমরা কেউ জানি না। আমার জনে যুবকেরা শুনে দিলেন, এমন সময় তিনজন বন্ধু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমার সোনামানিকেরা শুনে গেলেন, তিনজন ব্যক্তি হেঁটে হেঁটে যেতে যেতে পাহাড়ের কাছ থেকে যেতে যেতে আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়ে যায়। ও সোনামানিকেরা, ওই তিনজন ব্যক্তি এমন করে পানি যখন শুরু হয়ে যায়, এমন করে ভিজে যাওয়ার কারণে এই গুহার মধ্যে তারা আশ্রয় নিয়ে নিল। গুহার মধ্যে যখন পৌঁছে গেল, গুহার দরজাটা এমন খোলা ছিল, আল্লাহ পাকের হুকুমে ওই গুহার দরজাতে এমন করে একখানা পাথর এসে ভঙ্গ হয়ে গেল। ও নবী পাকের উম্মত-উম্মতীরা, আমার নবী পাকের পাগলে এসে গেলেন, আমার নওজোয়ান তরুণেরা শুনেন, এই তিনজন ব্যক্তি এমন করে গুহার মধ্যে আটকে রইল আর মনে মনে করে, আল্লাহ পাক রব্বিল্লাহ, এমন করে গুহা দরজা বন্ধ হয়ে গেল, আমরা কেমন করে দুনিয়ার জমিনে যাব? আলোচনা হচ্ছে কিভাবে পার হবে। যে বলুন গুহা দরজা বন্ধ হয়ে গেছে পাথর পড়ে, এখন তো পার হতে হবে, কিভাবে পার হবে? তিনজন বন্ধু আলোচনা করছে। আমরা যখন এখানে অনেকজন আছি, আলাপ আলোচনা করছি, আমি বলছি আপনারা শুনছেন। কি ভাই, তিনজন বন্ধু আলাপ আলোচনা করছে, ভালো লাগছে কি? পাল্টে দেবো কি? হ্যাঁ, তিনজন বন্ধু এমন করে আলোচনা শুরু করে বলতে রইল, আমার ভাইয়েরা শুনে গেলেন, বলছে আমাদের জীবনে কোনো কর্মফল আছে কি বলো? সেই কর্ম দ্বারা, সেই কর্মের ফাঁকের ওসিলা করে মা আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া চাইব। মা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়ার বিনিময়, আমাদের কাজের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে নেবে। ও সোনামানিকেরা, শুনে গেলেন, চলে গেলেন, এমন করে দোয়া চাইছে। প্রথম ব্যক্তি দোয়া চাই আল্লাহ পাকের দরবারে, আয় রব্বি আল্লাহ, এমন করে আমাদের জীবনে কোনো কর্মফল আমাদের সম্মুখে আসে না, আমাদের জীবনে এমন করে কোনো কাজ করেছি বলে আমাদের মনে পড়ছে না আল্লাহ রব্বুল আলামিন। তবে আমি আমার জীবনেতে এমন করে আমি আমার বৃদ্ধ মা, আমি আমার বয়স্ক মাকে এত ভালোবাসি। আমার যুবকেরা শুনে গেলেন, আমার মাকে আমি ভালোবাসি, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমি আমার এমন করে সংসারে কয়েকটা গরু বাছুর আছে, আমি সেই গরুকে চড়ায় বাজাতাম, চড়াতে গিয়ে আমার ওই এমন করে সন্ধ্যাবেলা হওয়ার আগে আমি আমার বাড়িতে আসতাম, আমি আমার গরুটা দখল করে ওই দুধ খানা ধুয়ে আমি আমার আম্মা যারা খেতপুতে হাজির করে একদিন 1 তারিখে আমি আমার এই গরুগুলোকে মাঠে নিয়ে গেলাম। আসতে দেরি হয়ে গেল, এসে বাড়িতে ফিরে রেখে ও সোনামানিকেরা, এমন করে ওই ব্যক্তি বলছেন, আমার আম্মা জান, আমার বৃদ্ধ আম্মা জান এমন করে ঘুমিয়ে গেছে, এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে, আমি আমার এই গরু দুধ খানা দহন করে আমি আমার আম্মা জানের সম্মুখে দাঁড়িয়ে গেলাম, এসে দেখি আমার আম্মা জান ঘুমিয়ে গেল, আমি আমার দুধের পেয়ালা খানা ধরে আমার আম্মা জানের মাথা ধরে দাঁড়িয়ে রইলাম। ও সোনামানিকেরা, এমন করে দাঁড়িয়ে 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 আমি আমার আম্মা জানের অপেক্ষা করছি, আমি আমার আম্মা জানকে ঘুম থেকে ভাইয়ে আমার আম্মা জানকে দুধ পান করাবো, এটা আমি পছন্দ করি না, কিন্তু আমি অন্য খুশির জন্য করি না। ওদিকে আমার সন্তানেরা, ওদিকে আমার বাচ্চারা, আমি আব্বা যা আমার পায়ের তলাতে কান্নাকাটি করে, খোদা তাআলার চেতনা এমন করে ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে গেল, খোদা তাআলা সহ্য করতে না পেরে আব্বা জান করে কান্নাকাটি করে। আমার সোনামানিকেরা শুনে গেলেন, এমন করে কান্নাকাটি করার পরে আমি তাদের দুধ পান
জবান করাতে রাজি হলাম না। ভয় হয়ে গেল। আমি আমার আম্মা জানের সম্মুখে হাজির ছিলাম। আমার আম্মা জান উঠে বলছেন, আমার সন্তান তুমি এমন করে আমার কাছে দাঁড়িয়ে আছো। এই কথা অনেক লম্বা চওড়া আওয়াজ, কিন্তু এমন করে আল্লাহ পাক এই কাজটা যদি আপনার খুশি করার জন্য করে থাকে, তাহলে আমার এই কাজের বিনিময়ে আমাকে নাজাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা সংক্ষেপ বক্তা ভাই, এত বক্তা আমাদের এখানে আছে, যদি 3 দিন ব্যাপী জলসা করে তাও শেষ করা যায়। মাথার মধ্যে এখন 3-4 দিনের করে ওয়াজ ঘুরপাক খাচ্ছে, বার করা হবে। সেই জন্য যা কিছু বললাম আপনার ব্যথা পেলেন নাকি? তকবিরটা না রে তকবির, সবাই একসাথে না ভাই। আমরা তো 3 তারিখে জলসা এসেছি, সুবিধা বুঝিয়ে দরবারে এসেছি তো, তাহলে ভক্তিটা আমাদের আছে বলে এসেছি তো। এখন আমাদের ঘুমাবার কথা, কিন্তু ঘুমাচ্ছি না, আমরা এসেছি ভালোবাসা মহাব্বত। সেই জন্য মহাব্বত করে চিল্লে তো বেতা না রে থাকবে, 3 তারিখ মহান ঈশ্বর এসো, 3 তারিখের মহান ঈশ্বর এসো। বাৎসরিক মহাবীর, বাৎসরিক মহাবীর সিলসিলা ফুরফুরা শরীফ, নারে